গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করি সকালে তোমরা খুব ভালো আছো। আর আজকে হচ্ছে আমাদের আন্দামানের ডে 2। তো এখন আমরা ব্রেকফাস্ট খেতে যাবো। সকাল 7:30 বাজে, অনেক সকাল সকাল উঠে স্নান টান করে রেডি হয়ে গেছে। তো ব্রেকফাস্ট খেয়ে এই দেখো চাবিটা কই গো, তারপরে হচ্ছে আমরা বেরোবো। আমার মামা এখানে রেডি হয়ে গেছে একদম। চলো 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 ওপরে চলো। মা বোন রেডি, চলো বাপি চলো চলো। সকালবেলায় এই দৃশ্যটা জাস্ট অসম লাগছে দেখতে। দেখো এই জায়গাটা থেকে সময় কেটে যাবে দাঁড়িয়ে থাকতে থাকতে। পাহাড় সমুদ্র একসাথে। তাই তো বলছি, এই জায়গাটা দাঁড়ালে আর কিছু লাগবে না, এত সুন্দর লাগছে। চলো বসো। আজকের ব্রেকফাস্টে আছে লুচি, একটা এমনি প্লেট দেবেন তো দাদা। দাঁড়াও, পুরি আছে, এখানে পোহা, এখানে হচ্ছে একটা তরকারি। পেট পেট দেবে, পেট না প্লেট দেবে দেবে। দাঁড়াও, এখান থেকে বোট ছাড়বে, বোটে করে তারপর এক একটা আইল্যান্ড ঘোরাবে। তো আমরা এখানে ওয়েট করছি। তার আগে ওখানে ওই পেছন দিকে এখানে গাইড আছে, ওখানে নাম এন্ট্রি করতে হবে। সবার নামই এন্ট্রি করে তারপর যেতে হবে। দাঁড়াও শোনা, আপনারা আন্দামান নিকোবরে কবে আসছেন? কালকে কালকে আসছেন। আন্দামান নিকোবরে টোটাল 834টি আইল্যান্ড আছে। 834টি আইল্যান্ড আছে। 834টি আইল্যান্ডের মধ্যে আজকে আপনাদের দুটো আইল্যান্ডের ট্যুর হবে, বুঝতে পেরেছেন? দুটো আইল্যান্ডের মধ্যে সর্বপ্রথম আপনাদেরকে নিয়ে যাবে নেতাজি সুভাষচন্দ্র বোস আইল্যান্ডে। সেই আইল্যান্ডটা ছিল ইংরেজের সময় হেডকোয়ার্টার, আজকের ডেটে হিস্টোরিক্যাল প্লেস। আপনারা ওখানে হেঁটে চলে গাড়িতে ঘুরতে পারবেন। ওইখানে ভোটওয়ালারা সময় দেবে আপনাদেরকে 1 ঘন্টা। 1 ঘন্টা বলে, কিন্তু 1 ঘন্টা 15-20 মিনিট হয়ে যায়, ঠিক আছে? 1 ঘন্টার মধ্যে দেখার মতন ওইখানে পুরনো জামানার চার্চ, বাজার, বাংলো, সুইমিং পুল, বেকারিজ এসব আগে ছিল। এখন কিছু কিছু জায়গায় ভাঙাচোরা বিল্ডিংস আছে ইংরেজের, কিছু কিছু জায়গায় বোর্ড লাগানো আছে, ঠিক আছে? ওইখানে লাইভে থাকবে ডিয়ার অ্যান্ড পিকক, হরিণ আর ময়ূর। হরিণ ময়ূরকে শুধু আপনাদের কোনো খাবার। এইখান থেকে দেখো কি সুন্দর লাগছে ভিউটা। এই বোট ছেড়ে দেবে, চল। এখান থেকে আমরা এখন বোটে করে যাব হচ্ছে রস আইল্যান্ড আর নর্থ বে আইল্যান্ড। মানে ফার্স্টে আমরা যাব হচ্ছে মেবি নর্থ বে, রস মনে হয়, হ্যাঁ রস আইল্যান্ডই বললো। যাই হোক, তো চলো। প্রচুর টাইম লেগে গেছে ডিসকাস করতে যে কি অ্যাক্টিভিটি করব। এখান থেকে সব কিছু আসলে ঠিক করে নিয়ে যেতে হয়, কি অ্যাক্টিভিটি করব না করব। সবাই বোটে উঠে পড়েছি। এই যে লাইফ জ্যাকেট পরে নাও সবাই। বোটে উঠে পড়েছি আমরা। এই যে আমার মাম্মা বসে আছে, আর চারিদিকটা এত ভালো লাগছে, দেখো কি সুন্দর লাগছে। জলের কালারটা দেখো, ব্লু, একদম ক্রুশিয়ান ব্লু। হ্যাঁ সুন্দর না? গ্রিন আর ব্লু মেশালে যে কালারটা হয় না, হ্যাঁ ওই কালারটা খুব সুন্দর। এখান থেকে দেখো পুরো নারকেল গাছের শাড়ি দেখা যাচ্ছে, প্রচুর প্রচুর, এত সুন্দর লাগছে। প্রাকৃতিক সৌন্দর্য এত সুন্দর যে কিছু বলার নেই। দেখো
বাপি আর বোন গেছে গ্লাস বোটে। মা প্রচণ্ড, বোন মানে সরি, মা বাপি আর আমার মাম্মা গেছে গ্লাস বোটে। মা প্রচণ্ড ভয় পাচ্ছে, মানে মুখ টুক শুকিয়ে গেছে। গ্লাস বোটে কিছুই না, বোটের উপর বসে থাকবে আর নিচে একটা গ্লাস থাকবে, গ্লাস দিয়ে মাছ, তারপর ওই ফিশ টিশগুলো দেখা যাবে, কচ্ছপ টচ্ছপ এইসব ছোটোখাটো দেখা যাবে। তো ভয়ের ওটা কিছুই নেই, বাট মা খুব ভয় পাচ্ছে। আর আমরা এখন যাব হচ্ছে অন্য অ্যাক্টিভিটি করতে, হ্যাঁ সি ওয়াক করতে। আমি, বোন আর ও তিনজনে মিলে করবো। চলো। আমাদের ওয়াটার অ্যাক্টিভিটি হয়ে গেছে আর এখন হচ্ছে আমরা লাঞ্চ করব। মামাম কোলে করে যাচ্ছে মিমিমে। চলো, জলের তলার মানে ফার্স্ট এক্সপিরিয়েন্স অসাধারণ, অসাধারণ অসাধারণ। কানটাতে প্রেশারের জন্য কানটা কটকট করে, প্রথম ভয় লাগছিল, তারপর ডাইভিং ওখান থেকে। আমরা এখন রস আইল্যান্ডে যাব। নর্থ বেতে আমাদের লাঞ্চ হয়ে গেছে আর এখন 2:30 মতো বাজে। তো প্রচুর গরম এখানে, প্রচুর গরম। এদিকে আইল্যান্ডটা এত সুন্দর, দেখে নাও। এখানে সব যেই বোটে করে এসেছি ওই বোটেই এখন আমরা যাব। এই ছোট ছোট বোটগুলোতে করে এসেছি আমরা এগুলো। আর ওই যে বড়টা, ওইখানে অনেকজন, 100 জন বা 70 জনের সিট। এর থেকেও বড় মনে হয় আছে, আমি ঠিক বলতে পারবো না। এই দেখো, দেখে নাও। হ্যাঁ, জলটা খুব পরিষ্কার এখানে। আমরা এখন রস আইল্যান্ডে আসলাম আর প্রচুর গরম, বিশেষ করে এখানে। চলো এবার এখান থেকে যাবো হচ্ছে গাড়ি করে যেতে হবে। চলো, টিকিট কাটবো, টিকিট কেটে ওই তো ডিয়ার আর পিকক দেখবো। তো এখন গাড়ির জন্য আমরা ওয়েট করছি। একটা গাড়িতে হচ্ছে 8 জন আর পুরো গাড়িটা হচ্ছে 640। তো গাড়ি আমাদের টিকিট কাটা হয়ে গেছে। গাড়ি আসলে আমরা পুরো এটা আইল্যান্ডটা ঘুরে দেখবো। এই যে দেখতে পাচ্ছ বাইরেটা, মানে দেখো খুবই সুন্দর, একদম গ্রিনারি বলতে গেলে। আর আমি ওখানে হরিণ দেখতে পাচ্ছি, তারও তোমাদের ব্যাক ক্যামেরা দেখ। হ্যাঁ, আমি এখান থেকে দেখাচ্ছি তোমাদের, সামনে দিয়ে দেখতে পাবো। ওই দেখো কি সুন্দর লাগছে না, একদম চোখের সামনে থেকে দেখতে। ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ ঘুরে বেড়াচ্ছে পুরো ওপেন, কিছু করে না। মামা জুতো পরো, দেখ। হরিণ মানে ডিয়ার মামা, ডিয়ার। হ্যাঁ একদম, দেখো সামনে চলে এসছে একদম। মামাম চটি পরো, জুতো পরো। ওই দেখো, আর কিছু? হ্যাঁ আছি। এই দেখো কি সুন্দর না। আচ্ছা, এখানে এদের খাবার কি দেয়? খাবার দেয় ওদের, দেখছিস না কত যত্ন করা হয় ওদের। কই যত্ন করা হয় ওদের? ওই তো ঘর বানানো আছে, শেড করা আছে, দেখছিস না? এই দেখো কত, প্রচুর। হ্যাঁ, আজকের মতো আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা হচ্ছে হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি। বলো কেমন ঘুরলে? ভালোই ঘুরলাম।
ময়ূরটা দেখতে পাইনি, আসলে গরমের জন্য ময়ূর সব গাছে উঠে গেছে, ওই জন্য লুকিয়েছিল, ওই জন্য ময়ূরটা দেখা হয়নি। বাট হরিণটা খুব সুন্দর দেখেছি। তো এখন আমরা যাচ্ছি। আর কটা বাজে বলো তো? এখন কটা বাজে গো? 4:30 মতো হয়তো বাজে, 4:45। ওই আজকের ঘোরাটাও তাড়াতাড়ি হয়ে গেছে। চলো এবার হোটেলের উদ্দেশ্যে যাওয়া যাক। সন্ধ্যাবেলার এখন আমাদের টিফিনে আছে পকোড়া আর মুড়ি। সবাই খেতে বসে পড়েছে দেখো, আর চা আছে সাথে। রাত্রিবেলার খাওয়া দাওয়া করবো। আর মাম্মাম খেয়ে অনেকক্ষণ আগে ঘুমিয়ে পড়েছে, আর মা আর বোন বাপি আগে বসে পড়েছে, আর আমি আরও এখন খাবো, কারণ মাম্মাম একা একা শুয়েছিল তো, ওকে রেখে তো আমরা একসাথে আসতে পারবো না। এই যে বাপি এখন কালকে অনেক সকাল সকাল উঠতে হবে, মানে বেরিয়ে যেতে হবে 5:30টার সময়, জন্য এখন খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। আমাদের রুটির সাথে স্যালাড দিয়েছে, ডাল দিয়েছে, এখানে হচ্ছে পটল, ক্যাপসিকাম, আলু দিয়ে একটা তরকারি, আর এখানে দিয়েছে হচ্ছে আজকে চিকেন।